মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করব যে 19 কোয়ালিটিস টু বি এ গুড বিজনেসম্যান। ঠিক আছে, 19টা কোয়ালিটি নিয়ে আলোচনা করব। একজন বিজনেসম্যান হতে গেলে বেসিক তো লাগবেই। এইগুলো বেসিক ক্লিয়ার না করে কিন্তু দেখে নিন। তো আমি এই 19টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, 19 নম্বর পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার 19 নম্বর পয়েন্টটি, লাস্ট পয়েন্টটি আপনার না থাকে, তাহলে আপনি বিজনেস করতেই পারবেন না। সুতরাং দেখে নিই এক এক করে। 1 নম্বর কি দরকার? পার্সোনাল স্যাক্রিফাইস। মানে আপনার যদি মানসিকতা থাকে যে আপনি 6 ঘন্টা কাজ করবেন আর 8 ঘন্টা ঘুমাবেন, টাকা নেবেন, বাজার করবেন, বাড়ি চলে যাবেন, না, এরকম করে বিজনেস কিন্তু হবে না। আপনাকে 10 থেকে 12 ঘন্টা, অনেক সময় 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতে পারে প্রথম দিকে। ঠিক আছে, প্রথম দিকে। আস্তে আস্তে পুরো টিম তৈরি হলে, বিজনেস স্প্রেড করলে আপনার কিন্তু অনেক ফাঁকা সময় বেরোবে। তারপরে আপনি আউটসোর্স করতে পারবেন সবকিছু। 2 নম্বর কি থাকতে হবে? সেলফ ম্যানেজমেন্ট স্কিলস। মানে নিজেকে ম্যানেজমেন্ট করা, অর্থাৎ নিজের আবেগ। 2 নম্বর পয়েন্টে রয়েছে ইমোশনালি ব্যালেন্স থাকতে হবে, কন্ট্রোল থাকতে হবে, নিজের রুটিনকে মানতে শিখতে হবে। এইগুলো কিন্তু থাকতে হবে আপনার মধ্যে। আপনি চরম বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল হলে কিন্তু বিজনেস করতে পারবেন না। আপনাকে অনেক রুটিন মানতে হবে, অনেক কিছু জানতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার চিন্তাকে, আপনার আবেগকে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে সেলফ ম্যানেজমেন্ট, একটা মাস্টারি কিন্তু আপনার থাকতে হবে। না থাকলেও শিখে নিতে হবে। ইমোশনালি ব্যালেন্সড হতে হবে। যদি হাইলি ইমোশনাল হয়ে যান, বিজনেস কিন্তু করতে পারবেন না। আবার বিজনেসে ইমোশন অবশ্যই দরকার, কিন্তু ইমোশনের উপর একটা নিয়ন্ত্রণ দরকার। ঠিক আছে, তো এইগুলো থাকতে হবে। তারপরে আমরা দেখব 4 নম্বর পয়েন্ট থেকে দেখব, একটু সরে গিয়ে। 4 নম্বর পয়েন্টে কি আছে? সেলফ স্টার্টার, সেলফ ডিরেক্টেড অ্যান্ড সেলফ মোটিভেটেড। অর্থাৎ আপনাকে বলার কেউই নেই, শুরু করো। বলার কেউ নেই, এইদিকে চলো। বলার কেউই নেই, এইভাবে মোটিভেটেড থাকো। সব আপনাকে নিজেই করতে হবে। এরম যদি আপনি হন, যে আপনি সেলফি স্টার্ট করেন, সেলফি ডিরেক্টেড হন এবং সেলফি মোটিভেটেড হন, বাইরের দ্বারা নিয়ন্ত্রিত হন না, নিজেই একা একা নিজেকে চালনা করতে পারেন, তবে অবশ্যই বিজনেস আপনার জন্য। কারণ এখানে কিন্তু দরকার হবে অনেক সময় সেলফ ডাউট চলে আসবে, ঠিক করছি তো। সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে নিজেই ডিসিশন নিতে হবে। তারপরে কি? 5 নম্বর, 3টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? কনফিডেন্ট হতে হবে। কনফিডেন্ট মানে কি? আপনি যা করছেন তাকে বিলিভ করা শিখতে হবে। কারেজিয়াস, সাহসী হতে হবে এবং ডিটারমাইন্ড। যা করছেন তা ছেড়ে চলে যাবে না। যা করছেন তা ছেড়ে চলে যাওয়া যাবে না। ডিটারমাইন্ড হতে হবে। যেটা করছেন সেটাকে মোটামুটি যতদূর দেখা যায় সেই অবধি কমপ্লিট করেই তারপরে এগোবেন। যাই হোক, এইগুলো থাকতে হবে। 6 নম্বর, কম্পিটিটিভ স্পিরিট। মানে আপনি কম্পিট করবেন, অন্যদের থেকে ভালো সার্ভিস দেবেন, অন্যদের থেকে ভালো প্রোডাক্ট সেল করবেন। কিছু তো একটা করবেন, হয় সার্ভিস দেবেন, হয় প্রোডাক্ট সেল করবেন, এই তো দেবেন। তো যাই হোক, এইগুলো অন্যদের থেকে বেটার দেবেন বা নতুন কিছু দেবেন, এই কম্পিটিটিভ মানসিকতা থাকতে হবে। যাই হোক, থাকতে হবে। 7 দাগ কি? ওয়ার্ক এথিক্স থাকতে হবে। সেলফ ডিসিপ্লিন থাকতে হবে, মানে সেলফ মাস্টারি। ওয়ার্ক এথিক্স মানে কি? কাজ করার নির্দিষ্ট একটা মানসিকতা থাকতে হবে। মানে কি, আগে কাজ করব, সেটা 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, যাই হোক না কেন করব। তারপরে খাবো দাবো, ঘুমাবো, যা একটা করব, কিন্তু আমি কিন্তু সবার আগে কাজ করব। তার মানে আমরা প্রেফারেন্স দেবো কাজকে। তার মানে কি অন্য কিছু করবো না? অবশ্যই করব, কিন্তু কাজকে সবার আগে প্রেফারেন্স দেব। সবার আগে কি আসবে? কাজ। তারপরে কি? 8 দাগ, পিপল স্কিলস। মানে আপনার কিন্তু ইউ শুড হ্যাভ কমিউনিকেশন স্কিলস। আপনার কিন্তু কমিউনিকেশন স্কিলস থাকতে হবে। ইন্ট্রোভার্সন, যদি আপনি খুব ইন্ট্রোভার্ট হয়ে যান, কারোর সঙ্গে কথা বলতে না পারেন, কমিউনিকেট না করতে পারেন, তাহলে কিন্তু ব্যবসা করা একটু কঠিন। সেক্ষেত্রে আপনাকে কমিউনিকেশন স্কিল শিখতে হবে। এগুলো সব শেখা যায়, এমন না যে ফিক্সড, আর কখনোই পাল্টানো যাবে না। আপনি শিখতে পারেন। কমিউনিকেশন স্কিল মাস্টারি করলে কিন্তু আপনি, এবং জবেও লাগবে,
কাজে গেলেও কিন্তু আপনার বিজনেসে, জবে গেলেও কিন্তু, প্রফেশনে গেলেও কিন্তু, যে কোনো প্রফেশনে যাবেন সবার আগে লাগবে কমিউনিকেশন স্কিলস। যাই হোক, 9 দাগে কি দরকার? ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেটিভ সলিউশন। আপনি, আপনার ক্রিয়েটিভ ব্রেন দরকার এবং ইনোভেশন দরকার। মানে নতুন নতুন সময় সময় পাল্টাবে। যেমন এখন চ্যাট জিপিটি এসছে, তার জন্য অনেক বিজনেস কিন্তু একটু দিশা পাল্টাবে। তার মানে কি হারিয়ে যাবে? না, হারিয়ে যাবে না। তারা কিন্তু সময় মতো, সুযোগ মতো পরিবর্তন করতে হবে, সেগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনার ক্রিয়েটিভ হতে হবে, একটু ইনোভেটিভও হতে হবে। এবং তারপরে কি 10 দাগে কি আছে? 10 দাগে হচ্ছে প্যাশন অ্যান্ড ডিজায়ার। 1 সেকেন্ড। 10 দাগে কি? প্যাশন অ্যান্ড ডিজায়ার। আপনার প্যাশন থাকতে হবে যা করছেন, ডিজায়ার থাকতে হবে ভালো করার। 11 দাগে কি আছে? ওপেন মাইন্ডেড হতে হবে ফর আইডিয়াস। মানে নতুন নতুন আইডিয়ার জন্য আপনার মাথা খোলা রাখতে হবে। কেউ কিছু বললো, কোথাও নেটে দেখলেন, বলে না 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 না, আমি যা ভেবেছি তাই করবো, ওর বাদ দিয়ে কিচ্ছু ভাববো না, এরকম না। আপনাকে সব দিক দেখতে হবে, সবকিছু মাথা খোলা রাখতে হবে। এমন না মাথা বন্ধ, ঢাকনি বন্ধ করে বসে আছে। 12, রিস্ক টেকিং এবিলিটি। মানে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা থাকতে হবে, রিস্ক টেকিং এবিলিটি থাকতে হবে। এখন কথা হচ্ছে সবসময় কি রিস্ক নেবো? না, আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। ঠিক আছে? ক্যালকুলেটেড রিস্ক মানে কি? আপনাকে বুঝে শুনে পা দিতে হবে। প্ল্যান বি ভেবে রাখতে হবে, যে আমি যদি বাই চান্স ফেল করি তাহলে কি হতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, বাড়ি হারা ঘর হারা হবো কিনা, এইরকম আর কি। সব বুঝে শুনে কাজ করতে হবে। সুতরাং এটা কিন্তু জ্ঞানের ব্যাপার, পড়াশোনার ব্যাপার। বিজনেস না শিখলে কেউ কিন্তু করতে পারবে না। তারপরে 12-র পরে আসি 13। আমি বলেছি 19 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ। 13 দাগ। 13 দাগে কি আছে? হাউ টু বি এ গুড বিজনেসম্যান। টু বি এ গুড বিজনেসম্যান ওয়ান নিডস কি কি দরকার? 13 দাগে কি আছে? পারসিস্টেন্স। পারসিস্টেন্স মানে কি? ক্রমাগত লেগে থাকা কোনো কাজ নিয়ে, পারসিস্ট করা, সেটা করা শিখতে হবে। 14 দাগে কি আছে? রেজাল্ট ড্রিভেন, অর্থাৎ গোল সেটিং। আপনাকে গোল সেট করা শিখতে হবে। এলোপাতাড়ি কাজ করে গেলে হবে না, আপনাকে গোল সেট করে কাজ করতে হবে। হ্যাঁ, গোল সেট করুন এবং কাজ শুরু করে দিন। হ্যাঁ, গোল ছাড়া কিন্তু একা একা কিছু না ভেবে, খালি হাতে, কোন রকম দিশা না দেখে দৌড়লে হবে না। তারপরে কি? 15 দাগের মাল্টিটাস্কিং এবিলিটি। খেয়াল রাখুন, আমি আগে বলেছি কিন্তু যে মাল্টিটাস্কিং যেন না করুন। কিন্তু এখানে কিন্তু বিজনেস শুরু করতে গেলে, কোনো ভেঞ্চার শুরু করতে গেলে আপনাকে প্রথমে কিন্তু মাল্টিটাস্কিং এবিলিটি থাকতে হবে। মানে কি? আপনি একাই সব করছেন। ঠিক আছে? একাই অফিস বয়, একাই অফিস চালাচ্ছেন, একাই অনলাইন দেখছেন প্রথম দিকে। আস্তে আস্তে যখন এটা লাভকর হবে, বিজনেসটা গ্রো করবে, যে কোনো বিজনেস, তখন আস্তে আস্তে আপনি কয়েকজনকে অ্যাপয়েন্ট করতে পারলেন এবং আস্তে আস্তে এই মাল্টিটাস্কিং আপনার করতে হবে না। কিন্তু প্রথম দিকে কিন্তু আপনাকে মাল্টিটাস্কিং ম্যানেজার হতেই হবে। 16 দাগ। 16 দাগ কি? 16 দাগ দেখুন, 16 এসছি। বেসিক অ্যান্ড অ্যাডভান্সড নলেজ অ্যাবাউট বিজনেস। বিজনেস সম্পর্কে বেসিক নলেজ, মানে হাউ টু স্টার্ট এ বিজনেস, হাউ টু স্টার্ট আ স্মল বিজনেস। প্রথমে একটা স্মল অনলাইন বিজনেস কিভাবে শুরু করা যায়, সেটা যদি আপনারা বলেন, তাহলে এটা নিয়ে আমি ভাববো। এবং ভাববো মানে এ বিষয়ে কিছু কোর্স বা ভিডিও, যাই হোক, একটা আহ, ব্যবস্থা করা যাবে। বা আপনি সব থেকে ভালো হয়, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু স্টার্ট স্মল বিজনেস। দেখুন প্রচুর আপনি ভিডিও পাবেন, লম্বা লম্বা ভিডিও পাবেন। সেখান থেকে বেসিক গ্রামার বিজনেসের, বিশেষ করে বেসিক গ্রামার বিজনেসের আপনাকে কিন্তু শিখতে হবে যদি আপনি শিখতে চান। ইউডেমি বলে একটা প্ল্যাটফর্ম আছে, UDMY, সেখানে গিয়ে সার্চ করতে পারেন। এখানে 499 টাকায় অনেক কোর্স পাওয়া যায়, যেখানে শেখানো হয় যে, সেখানে কিন্তু ইংলিশ আর হিন্দিতে আপনি পাবেন কোর্স, হাউ টু স্টার্ট আ স্মল বিজনেস। আমি বলছি, আপনি যদি MBA না করেন বিজনেসে, বা বিজনেস BBA এসব নিয়ে পড়াশোনা না করেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন না জানেন, সেক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন? বেসিক তো আপনার জানা থাকা দরকার। এবার অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনি হেল্প নিতে পারেন, কিন্তু বেসিক তো আপনাকে জানতে হবে। সুতরাং এইটা কিন্তু আপনাকে, জ্ঞান ছাড়া আপনি কিন্তু কখনো এখানে সাকসেসফুল হবেন না। বই পড়েও কিন্তু
আপনি অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, তারপরে কি 17 দাগ হচ্ছে পজিটিভ থিঙ্কিং পাওয়ার হতে হবে, থাকতে হবে। আপনার মানসিকতা হতে হবে পজিটিভ, ঠিক আছে। অ্যাটিটিউড কি হতে হবে? অ্যাটিটিউড পজিটিভ, অ্যাটিটিউড পজিটিভ হতে হবে। নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ কিন্তু বিজনেস করতে পারবে না, নেগেটিভ হলেই কিন্তু ডুবে যাবে। এমনি নেগেটিভ থিঙ্কিং করুন, কোনো সমস্যা নেই, কিন্তু বিজনেস করা শুরু করে আপনি নেগেটিভ ভাবছেন তো শিওর ডুবে গেছে, আপনার পয়সা করে ডুবেছে, কিন্তু শুধু আপনি ডুবেননি। এবং 18 দাগে কি দরকার দেখুন, দেখা যাচ্ছে এখান থেকে পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য। আপনাকে ধৈর্য রাখতে হবে, পারসিস্টেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 19 দাগ বলেছি, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস থাকতে হবে। মানে সবকিছুকে ক্রিটিক্যালি ভাবা এবং সমাজের যেসব প্রবলেম আছে বা অর্গানাইজেশনের যেসব প্রবলেম আছে, একটা প্রবলেমকে ধরবেন, সেই প্রবলেমটার সলভ করা শিখবেন। যদি আপনি মনে করেন যে অনেক টাকা চাই, আমি বলে রাখছি, মিলিয়ে নেবেন। অনেক টাকা দরকার আমার, দ্রুত গ্রোথ দরকার, সরি, অনেক টাকা দরকার, অনেক টাকা দরকার, হ্যাঁ, আর কি দরকার? দ্রুত গ্রোথ দরকার। তার জন্য আমি বিজনেস করছি। মানি ভেবে কিন্তু বিজনেস করলে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন না। আপনাকে কি ভাবতে হবে? ডু নট থিঙ্ক অ্যাবাউট মানি। মানি ভাবলে হবে না যে কত টাকা আমার আসবে, কত ধনী হব, এইসব ভাববেন না। হ্যাঁ, লক্ষ্য অবশ্যই রাখতে পারেন, কিন্তু প্রাইমারি ফোকাস যেন মানি না হয়, ঠিক আছে? তাহলে কিন্তু বিজনেস করতে পারবেন না। আপনার প্রাইমারি ফোকাস কি হবে? যে কোনো একটা সমস্যা সমাজের আমি সলভ করব, এত লোকের কাছে পৌঁছাবো, এবং মানুষ যেন এই পরিষেবা পেয়ে খুশি হয়। এবং আপনি যে ভ্যালু অ্যাড করবেন, মনে রাখবেন, মানি কিন্তু আসলে কি বলুন তো? ভ্যালু অ্যাডিশন, ঠিক আছে? যে ভ্যালু আপনি অ্যাড করবেন অন্যের জীবনে, হ্যাঁ, সেইটাই কিন্তু তার ফেরত এক্সচেঞ্জ যেটা হবে সেটা কিন্তু মানি। সুতরাং আপনাকে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করা শিখতে হবে, ফালতু বকলে হবে না। ভ্যালু অ্যাড করা শিখতে হবে, তবেই কিন্তু আপনি মানি আয় করবেন, বিজনেস আপনার দাঁড়াবে। যারা বিজনেসম্যান তারা কিন্তু এগুলো বোঝে, ঠিক আছে। সুতরাং বিজনেস ফাইন্যান্স আপনার বুঝতে হবে, মানি ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে, এবং সমাজের সমস্যাকে, একটা সমস্যা নিন, সেই সমস্যা দূর করবেন, যে কোনো মানুষের উপকার করতে হবে, এবং তার জীবনকে আরো স্মুথ করতে হবে, পরিষেবা দিতে হবে, তবেই তো আপনি তার এক্সচেঞ্জে যা পাবেন সেটাকে বলছি আমরা মানি। সুতরাং মানি, যদি আপনি মানি ভাবেন, তাহলে কিন্তু মানি আসবে না। আপনাকে এমন কাজ করতে হবে যেটা মানুষের উপকারে লাগে এবং মানুষ সেটা থেকেই টাকা দেবে। তার মানে আপনাকে প্রবলেম সলভিং মাইন্ডেড হতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। সুতরাং আপনি ডিসাইড করবেন এখন যে আপনি বিজনেস করতে চান কিনা। এবার একটা প্রশ্ন আসতেই পারে যে জবের জন্য আপনি উপযুক্ত কিনা, জবের জন্য আপনি উপযুক্ত কিনা, এমন কোয়ালিটি কি কি আছে, সেটা কিন্তু অবশ্যই কোর্সের পরের দিকে ভিডিওতে আছে। আপনি দেখতে থাকুন, পরপর আপনি পেয়ে যাবেন। যেখানে গভর্নমেন্ট জব সেকশন আছে সেখানে আপনি জানতে পারবেন। সুতরাং ভিডিওটা দেখবেন পুরোটা, আশা করি পরপর সব সিরিজ দেখবেন, মানে এই কোর্সের সমস্ত ভিডিওগুলো দেখবেন, এবং আশা করি অ্যাকশন নেবেন। এবং আমি বারবার বলছি যে প্রত্যেকটা ভিডিও যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন এবং পিডিএফ গুলো পড়েন এবং অ্যাকশন নেন, আপনি নিজে প্ল্যান করে এবং সময় দিয়ে 15 দিন সময় দেন নিজেকে, আপনি কিন্তু লাইফ টাইম পরিষ্কার বুঝতে পারবেন যে কোন কোন স্কিলস আপনার দরকার জীবনে গ্রো করতে গেলে, কোন কোর ভ্যালু আপনার আছে, কেমন আপনার পার্সোনা, কেমন আপনার পার্সোনা, কেমন আপনার স্কিল সেট, কেমন আপনার ভ্যালু সেট, কেমন, সব আপনি জানতে পারবেন। এবং আপনার টেন্ডেন্সি, আপনার ইন্টারেস্ট কেমন, কোন কোন বিষয়ের পরে আছে, আপনার পার্সোনালিটির কোন কোন দিক বেশি মানে জাগরিত হয়ে আছে, যেগুলোর পরে আপনি অ্যাকশন নিলে, কাজ করলে কিন্তু সেই ক্যারিয়ার গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব সুইটেবল হবে। সবই আপনি বুঝতে পারবেন এই ভিডিওগুলো দেখলে, এই কোর্সটাকে পুরোটা শেষ পর্যন্ত দেখলে। সুতরাং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সেটা সব থেকে মোস্ট ক্রুশিয়াল ভিডিও, কারণ সেই ভিডিওতে এমন কিছু থাকবে যা আপনার প্রফেশন বের করতে গেলে লাগবেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।